আপনি কি জানেন মাত্র কয়েকটি শর্টকাট কি জানলেই এমএস ওয়ার্ড এর ব্যবহার হয় আরো অনেক সহজ ও সুন্দর। তো তাহলে চলুন জেনে নিই 5টি শর্টকাটের ব্যবহার। কন্ট্রোল প্লাস বি সমান সমান বোল্ড। কোনো টেক্সটকে হাইলাইট করতে চান, কন্ট্রোল প্লাস বি চাপুন এবং হয়ে যাবে বোল্ড। তাহলে আমরা এখানে মনে করি যে হাইলাইট, এই লেখাটা আমরা হাইলাইট করব, এর জন্য আমরা কি চাপবো? কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি। এই যে দেখেন লেখাটা হাইলাইট হয়ে গেছে, তাই না? তো আমরা এরপর কন্ট্রোল প্লাস ইউ সমান সমান আন্ডারলাইন, মানে কোন লেখার নিচে আর কি টেক্সটের নিচে দাগ দিতে চান, তাহলে কন্ট্রোল প্লাস ইউ চাপুন আর হয়ে যাবে আন্ডারলাইন, তাই না? তাহলে হয়ে যাবে আন্ডারলাইন। তাহলে মনে করুন যে আমরা কোথায়, এই যে মনে করো যে আমরা এটাতে দিব, চাপুন, এটাতে আমরা নিচে একটা আন্ডারলাইন দিব, তাহলে আমরা কি চাপবো? কন্ট্রোল প্লাস ইউ। দেখেন এই যে লেখাটার নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে, তাই না? লেখাটার নিচে আন্ডারলাইন হয়ে গেছে। আমরা যদি এই লেখাটার নিচেও আন্ডারলাইন দিতে চাই, তাহলে আমরা কি চাপবো? কন্ট্রোল প্লাস ইউ। দেখেন নিচে আন্ডারলাইন চলে আসছে। এরপর আমরা যাব কন্ট্রোল প্লাস আই, ইটালিক, অর্থাৎ শব্দে একটু স্টাইল আনতে চান, মানে কোনো একটা লেখাকে আমরা স্টাইল আনতে চাচ্ছি, তার জন্য কন্ট্রোল প্লাস আই চাপবো। হ্যাঁ, কন্ট্রোল প্লাস আই ব্যবহার করুন। দেখেন আমরা কন্ট্রোল প্লাস আই, মনে করে যে এই লেখাটাতে আমরা একটু স্টাইল নিয়ে আসবো, তাহলে আমরা কি চাপবো? কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আই চাপবো। দেখেন এই যে লেখাটা একটু কি হয়েছে, কাট হয়ে গেছে, তাই না? দেখো লেখাটা একটু কাট হয়ে গেছে, স্টাইল একটু দেখাচ্ছে। এরপর আমরা দেখবো যে কন্ট্রোল প্লাস জেড সমান সমান আনডু লেখা আছে, ভুল হয়ে গেছে, চিন্তা নেই, কন্ট্রোল প্লাস জেড দিলেই কাজ আগের অবস্থায় ফিরে যাবে। মনে করুন যে কোনো কারণে আপনার এই লেখাটা কিবোর্ডে চাপে চলে গেছে, তাই না? মানে এখন আপনি চাচ্ছেন যে লেখাটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে, তাহলে আমরা কি চাপবো? কন্ট্রোল প্লাস জেড। এই দেখেন আগের অবস্থায় ফিরে এসেছে, তাই না? তো যাক, এটা আমরা কন্ট্রোল প্লাস জেড এটা শিখলাম। এরপর আমরা শিখবো কন্ট্রোল প্লাস এস সমান সমান সেভ। আর কাজ করে করে ভুলে যাবেন না সেভ করতে, মানে আমরা যখন কোনো একটা ডকুমেন্ট নিয়ে কাজ করলাম, সেটা আমরা কাজ করতে যেন অনেক সময় ভুলে যাই, তাই না? এই ভুলে গেলে চলবে না, মাঝে মধ্যে আমাদেরকে কি করতে হবে? কন্ট্রোল প্লাস এস মানে চাপতেই এই ডকুমেন্টটা সেভ হয়ে যাবে, তাই না? আপনারা যে কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করবেন, মাঝে মধ্যে কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করবেন। তো দেখেন আমি এই যে প্রথমে যে সেভ, আমরা সেভে ক্লিক করব, তারপর এখানে নিয়ে যাবে আমাদের কম্পিউটার। কম্পিউটার থেকে আমরা ওই যে এখানে ডেস্কটপ ফোল্ডারেও আমরা নিতে পারি। এই যে আমাদের এটা হচ্ছে ডেস্কটপ, অথবা এই যে এখান থেকে আমরা ক্লিক করতে পারেন। আর আপনি যদি ডাউনলোডে চান, এই ডাউনলোডে, আমি ডাউনলোডে এই যে এখানে সেভ করব, তাই না? এই যে এখানে আমি সেভ করব, এটা আমি শর্টকাট লিখি, SSORT কাট, শর্টকাট নামে আমি সেভ করে রাখলাম। তো এখন আমি যদি কন্ট্রোল এস চাপি, তাহলে এই ডকুমেন্টটা আমার অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আমরা শিখলাম শর্টকাট কি 5টি। এছাড়াও আমরা এই যে এখান থেকে আমরা যে ফন্ট আছে, ফন্ট থেকে আমরা শিখতে পারি। এই যে এখানে বোল্ড আছে, হ্যাঁ, আমরা যদি কোনো লেখাকে বোল্ড করতে চাই, আমরা সেটা প্রথমে সিলেক্ট করব, তারপর আমরা এই যে বি আছে না, এখানে আমরা ক্লিক করব, দেখেন লেখাটা বোল্ড হয়ে গেল। এখন মনে করো যে কোনো একটা লেখাকে আমরা আন্ডারলাইন দিব, এই লেখাটাকে আমরা ডবল ক্লিক করে অথবা মাউস দিয়ে সিলেক্ট করব, তারপরে আমরা কি চাপবো? এই যে ইউ লেখা আছে, এখানে আমরা ক্লিক করব আন্ডারলাইন, দেখুন লেখা আন্ডারলাইন হয়ে গেছে। এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস আই, এটা যদি আমরা এই যে এখানে দেখা যাচ্ছে আই আছে ইটালিক, এখানে আমরা ক্লিক করব। এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, এটা হচ্ছে তো আনডু, মানে কোনো একটা লেখা হারিয়ে গেলে বা কিবোর্ড থেকে চাপ দিলে যদি সেটা ডিলিট হয়ে যায়, তো কন্ট্রোল প্লাস জেড চাপলে সেটা ফিরে আসে আগের অবস্থায়। আর এটা হচ্ছে আমরা এখান থেকেও ওই যে এখান থেকে যে সেভ আছে, তার ব্র্যাকেটের মধ্যে দেখা যাচ্ছে যে কন্ট্রোল প্লাস এস, তো এখানে ক্লিক করলেও আমরা সেভ করতে পারি। এ ধরনের ছোট ছোট শিক্ষণীয় বিষয়ে টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।